জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে একমত হয়েছে প্রায় সব দলে, তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা এখনো ঠিক করা যায়নি। একই সাথে আসন্ন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াতে ইসলামী বলছে একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট হলে জনমনে দ্বিধা তৈরি হতে পারে। সেজন্য নভেম্বর-ডিসেম্বরের মধ্যে কোনো এক সময়ে গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি। নাবিল জাহাঙ্গীরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বহুল আলোচিত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আবারও বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামাত, এনসিপি সহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে বলেও জানান তিনি। জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেওয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। তবে এর বিরোধিতা করে ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করে বিচার বিভাগের পরামর্শ নিলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মত দেন জামাত নেতারা। গণভোট জাতীয় নির্বাচনের আগেই চায় দলটি। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এবং এটাও আমরা বলেছি এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষও যায় আমরা এখানে ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা মেনে নেব। এদিকে সংবিধান আদেশের মাধ্যমে গণভোট চায় এনসিপি। একই সঙ্গে আগামী সংসদকে দুটি দায়িত্ব নেয়ার কথাও বলছে তারা। আজকে আমরা কমিশনকে বলেছি যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে কথাগুলো বলল, ভাষাগত ভিন্নতা বাদ দিলে মোটামুটি স্পিরিটের দিক থেকে সবাই এক জায়গায় এসেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই স্পিরিটটাকে কমিশন এখন পরবর্তী সভায়, সেটা আগামীকালকে হোক কিংবা পরশুদিন হোক, তারা চাইলে এক পাতায় একটা ডকুমেন্ট, একটা প্রস্তাব আমাদের সামনে নিয়ে আসতে পারে। তাহলেই কিন্তু আলোচনাটা একটা শেষের দিকে বা পরিণতির দিকে যাবে। অন্যান্য দলের প্রতিনিধিরাও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষেই মত দেন। তবে বিশেষ কয়েকটি দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ কোনো কোনো দলের। যদি আপনারা এই সমস্ত কনস্টিটিউশনাল বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়নকে সংকট তৈরি করেন, তাহলে কিন্তু আর একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। এই গণভোট কেউ কেউ কারো প্রস্তাবে ছিল আগে, কারো প্রস্তাবে ছিল একই জাতীয় নির্বাচনের দিনে। তবে মোস্টলি আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে। এই তিনটা দলকে এত গুরুত্ব দিলেন কিন্তু তাদেরকে একটা জায়গায় আনতে পারলেন না। এই ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, যে তিনি তিনটা দলকে এত গুরুত্ব দেওয়ার পরে সেই তিনটা দল তাদের কথা শুনছে না। জনগণের সম্মতি নিতে গণভোটে সব দল একমত হওয়ায় এটিকে বড় ধরনের অর্জন উল্লেখ করে সংস্কার টেকসই করায় জোর দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তুলতে পারব। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সনদ সরকারের কাছে দেয়া সম্ভব বলে কমিশনের সহসভাপতি জানিয়েছেন। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।